লাইবা শুধু চট্টগ্রাম নয়, দেশ বিদেশে আলোচিত চাঞ্চল্যকর আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের চার্জ গঠন হচ্ছে আজ। ইতোমধ্যেই অন্যতম প্রধান আসামি যাকে বলা হয় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 23 জন আসামিকে ইতোমধ্যেই আদালতে হাজির করা হয়েছে। আমরা দেখেছি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কয়েকটি নিরাপত্তা স্তরের বলয়ের মধ্য দিয়েই তাদেরকে আদালতে হাজির করা হয়। 9টা 40 আদালতে নিয়ে আসা হয়। এই মুহূর্তে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের যে শুনানি সহ অভিযোগ গঠন করা হয়েছে, শুনানি কার্যক্রম চলমান রয়েছে বিচারক মোহাম্মদ জাহিদুল হকের এই আদালতে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছেন। আমরা দেখেছি প্রায় 1000-এর মতো পুলিশ সদস্য এখানে আদালত থেকে শুরু করে বিভিন্ন প্রবেশ মুখে তারা নিয়োজিত রয়েছেন। একই সাথে সেনাবাহিনীর সদস্য, র্যাবের সদস্যরা রয়েছেন। অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজর রেখেছেন। আপনাকে বলে রাখি যে 2024 সালের 26 নভেম্বর চট্টগ্রামের এই আদালতে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কে আদালতে তোলার পরেই মূলত তার এই বিচার কার্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশের ভ্যান গাড়িতে ভাঙচুর সহ এখানকার আইনজীবী আলিফকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়। এরপরে তার বাবা অর্থাৎ আলিফের বাবা কোতোয়ালি থানায় মামলা দায়ের করে 31 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিল এবং পরবর্তীতে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়। সব কিছু মিলিয়ে অর্থাৎ 14 মাসে এসে মূলত আজ চার্জ গঠন করা হয়েছে এবং এর মধ্য দিয়ে মূলত বিচারিক কার্যক্রম যেটা ট্রায়াল সেটি শুরু হবে। পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ চলবে। আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি। তবে এই মুহূর্তে যে বিচারিক কার্যক্রম সেটি চলমান রয়েছে। হয়তো একটু পরে আমরা জানতে পারবো চার্জ গঠন শুরু হয়েছে কিনা। চার্জ শুরু হলে পরে মূলত সাক্ষ্য গ্রহণ সহ শুনানির অন্যান্য যে কার্যক্রম সেটি শুরু হবে, আমরা এমনটি জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে আলিফ হত্যাকাণ্ডের চার্জ গঠনের কার্যক্রমের সবশেষ তথ্য। চট্টগ্রাম আদালত ভবন থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।